Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24 and Mohammad Mukhtar Hussain ইংলিশ মোহাম্মদের একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে বা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় জব হায়ার এডুকেশন সব ক্ষেত্রে ইংলিশ নলেজের প্রয়োজন রয়েছে, তাহলে প্রত্যেকটি ভাষার এমন কিছু রোলস রয়েছে, টিপস রয়েছে, সেগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তাহলে সে বিষয়টা কি আজকে বন্ধুরা তোমাদের punctuation mark and capital letter how to use in English grammar। প্রত্যেকটি ভাষারই কিন্তু এই পাংচুয়েশন মার্ক ক্যাপিটাল লেটার রয়েছে, অবশ্যই ইংরেজি তার ব্যতিক্রম নয়। আর সেই বিষয়টি আজকে তোমরা জানতে চলেছো। তোমাদের পরীক্ষায় ফুল মার্কস পেতে চাইলে অবশ্যই এই বিষয়টিও তোমাদেরকে জানতেই হবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো মাচ। So now go to our whiteboard, try to understand today's lesson capital letter and punctuation mark how to use in English grammar to get full marks in any competitive exam। So 6 থেকে 12 ক্লাসে স্পেশালি তোমরা যারা এসএসসি এবং এসএসসি 2025 এবং 26 সালের পরীক্ষার্থী সবার কিন্তু এই বিষয়টি কমন রয়েছে। ক্যাপিটাল লেটার and punctuation mark how to use শিখে নাও শর্টকাট রুলস ফর ফুল মার্কস 100% পাওয়ার জন্য, যেটি জিপিএ 5 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এপিসোড হলো 260 আর আজকের এই ভিডিওতে তোমরা যে বিষয়গুলো তোমাদেরকে জানতেই হবে, তাহলে সে বিষয়টা কি সেটা তো বন্ধুরা হাউ টু ইউজ কমা। কমা কোথায় কিভাবে বসাতে হবে সেটা কিন্তু তোমাদেরকে জানতেই হবে। ইনভার্টেড কমা কোথায় বসে সেটা কি তোমাকে জানতেই হবে ফুল মার্কস পেতে চাইলে। হোয়ার ইজ ইউজড ক্যাপিটাল লেটার, আর ক্যাপিটাল লেটার কোথায় বসে সেটি কিন্তু তোমাদেরকে জানতে হবে। হোয়ার ইজ ইউজ ফুল স্টপ, ফুল স্টপ কোথায় বসে সেটি কিন্তু জানতেই হবে। আরেকটা বিষয় আছে যে কোশ্চিন মার্ক কোথায় বসে এবং কিভাবে বসাতে হবে, কেন বসাতে হবে সেটি জানতে সঙ্গেই থাকবে। প্রথমে দেখো বন্ধুরা যে আমাদের এখানে যে প্যাসেজটি দেওয়া রয়েছে সেখানে নো মার্কিং পয়েন্ট, কোনো চিহ্ন দেওয়া নাই। জামান ক্যান you tell me what I am teaching? The teacher asked. I am sorry sir, I can follow, reply Jaman. You can not because you are not attentive, the teacher said। কোথায় দাঁড়ি কমা ফুল স্টপ বা ক্যাপিটাল লেটার কিচ্ছু নাই। আমরা কি বিষয়টি বুঝতে পারছি? নো, আমাদের মনে ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না। তাহলে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য আমরা কিভাবে চিহ্নগুলো দিলে আমাদের মনে ভাবটা পরিপূর্ণ হবে। চলো আমরা এবার শুরু করি। তাহলে দেখো বন্ধুরা যে এখানে আমাদের প্রথমে দেখো জামান রয়েছে, তাহলে প্রপার নাউন হলে সেখানে ক্যাপিটাল লেটার হয়, তাহলে এখানে আমরা লিখবো জামান। ওকে, জামান বলার পর কিন্তু এখানে কিন্তু স্বল্প বিরতি রয়েছে, তাহলে সেখানে আমাদের কমা দরকার। ওকে, এবার বলছে যে ক্যান ইউ, তাহলে ক্যান ইউ টেল মি, এখানে কিন্তু দেখো বন্ধুরা ন্যারেশন রয়েছে, কমা ইনভার্টেড কমা। ক্যান ইউ টেল মি, ওকে, হোয়াট এখানে আই বড় হাতের হবে, তার মানে কি আই সবসময় বড় হাতের অক্ষর হয়। আই এম টিচিং, আমি কি শিক্ষা দিচ্ছি, টিচিং। ওকে, প্রশ্নবোধক চিহ্ন হবে, কমা ইনভার্টেড কমা। এবারে কি দি টিচার আস্কড, শিক্ষক প্রশ্ন করেছিল বা জিজ্ঞাসা করেছিল। ওকে, আই এম সরি স্যার, আই ক্যান নট ফলো। তাহলে এখানে দেখো বন্ধুরা, তাহলে এখানে কি জামান কিন্তু বলছিল, তাহলে এখানে ন্যারেশন রয়েছে, তাহলে আমরা চিহ্ন দেব কি যে আই এম, মানে সংক্ষেপে রয়েছে এখানে আই এম কি সরি, SORRY সরি। ওকে স্যার। এবার সে বন্ধুরা যে আই ক্যান নট, এখানে ফলো, আমি অনুসরণ করি নাই স্যার। ওকে, তাহলে এখানে কি কমা ইনভার্টেড কমা হবে। এবারে কি রিপ্লাইড, এখানে জামান বড় হাতের অক্ষর জামান। ওকে, এবারে ফুল স্টপ।
এবার নেক্সট হচ্ছে বন্ধুরা যে ইউ ক্যান নট, তুমি পারবে না, এটা কে বলছিল? তার টিচার বলছিল। তাহলে এখানে আমরা লিখবো কি, এখানে ইনভার্টেড কমা দেবো। এবার হচ্ছে কি ইউ বড় হাতে, সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর হয়, সেটা তোমরা জানো। ইউ কান্ট, ইউ কান্ট বিকজ, বিকজ ইউ আর নট অ্যাটেন্টিভ, তুমি মনোযোগী নও। ওকে, এবারে কি ফুল স্টপ, অ্যাসার্টিভে ফুল স্টপ এবং ইনভার্টেড কমা, কে বলছিল? দি টিচার, দি টিচার, দি টিচার সেড, ফুল স্টপ। তাহলে বন্ধুরা এবার দেখো যে আমাদের এই চিহ্নগুলো ব্যবহার করার জন্য, ক্যাপিটাল লেটার ব্যবহার করার জন্য, তাহলে আমাদের মনের ভাবটা কিন্তু এবার ফুললি কি প্রকাশ পেয়েছে। আর আগে কিন্তু আমাদের মনের ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ পায় নাই। তাহলে অবশ্যই বুঝতে পারছো ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক হাউ ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ টু লার্ন, জানতে। আমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এই বিষয়টি, অবশ্যই আমাদের শুধু আমাদের পরীক্ষার জন্য নয়, আমাদের রিয়েল লাইফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন অবশ্যই তোমাদের মোবাইল, ল্যাপটপ এবং লাইক শেয়ার করতে ভুলবে না। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।